আসসালামু আলাইকুম। তানিয়া আপু একটা কমেন্ট করছেন, আপনারা দেখেন। কমেন্টে লিখছে যে আমি লোক দেখাইলাম, শ্বশুরবাড়ি গেছি, আর শ্বশুরবাড়ি কী খাইলাম সেটাও দেখাইছি। তাহলে আমি শ্বশুরবাড়ি কি কিছু নিয়ে নাই, সেটা আমি কেন দেখাই নাই? এটাই তো আপনি বলতে চাইছেন, তাই না? আচ্ছা, আমি কি তোর বাড়ি কিছু নিয়ে নাই? হ্যাঁ, নিছো তো অনেক কিছুই। আমি বলি আমি কি নিছি। আমি যেমন সামর্থ্য সেরকমই নিছি। 6 কেজি আম নিছিলাম, 200 লিচু নিছিলাম, 3 কেজি মিষ্টি, আর হচ্ছে 2 কেজি ড্রাগন নিছিলাম শাশুড়ির জন্য। শাশুড়ি ডায়াবেটিস রোগী, যা নিছিলাম। আমার সামর্থ্য এইটুকু খুলেছে, এইটুকু নিছি। কিন্তু কী হয়েছে জানেন, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার না। ব্লগিং এখন করতেছি, তো আমার সব কিছু যে ব্লগ করতে হবে, দেখাইতে হবে, এটা আমার মনে থাকে না। এসব আমার বউ বলে দেয়, অথবা আমার ছোটো ভাই আছে নাইম, ও বলে দেয় যে এটা ভিডিও করো না কেন। হ্যাঁ, আমার মনে থাকে না, সত্যি কথা। তো আমি যখন কেনাকাটা করছি, আমি লুক নিছি, হ্যাঁ, আমার আর মনে ছিল না ভিডিও করতে। তারপর ওর বাসায় ছাদে গেছি, ছাদে গিয়ে ভিডিওগুলো করছে। আর কি খাওয়াইছে, জাস্ট শুরুতে যে খাবারটা আমাকে দুপুরে দিয়েছে ওইটার ভিডিও করছি। কিন্তু আমি ওই যে কী নিব কী নিছি এগুলো আমার একদম মনে থাকে না, সত্যি কথা বলতে। আমি পরে অনেক আফসোস করছি যে আমি শুরুতে যখন আমরা একটা ড্রেস করছি, আমরা কেনাকাটা করছি, কেন দেখাইলাম না, অনেক আফসোস করছি। কিন্তু ওটা জিজ্ঞেস করে দেখেন আমি শ্বশুরবাড়ি নিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমি টুকটাক অল্প কিছু নিছি। হ্যাঁ, আমি হয়তো অনেকের মতো 20 কেজি 40 কেজি নিতে পারি নাই, কিন্তু আমি নিছি আমার সামর্থ্য অনুযায়ী ততটুকু আমি নিছি। তো সুন্দর কমেন্ট, ভালো থাকবেন। আর এই তো বলেই দিলাম, বউ সহ প্রমাণ।